কিবরিয়া কাজল। সে 16 বছর যাবত অস্ট্রেলিয়াতে আছে। মাস্টার্স কমপ্লিট করছে জিওগ্রাফিতে জাহাঙ্গীরনগর থেকে, এবং গ্রাজুয়েট ডিপ্লোমা করেছে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি সিডনি ক্যাম্পাস থেকে। কাজ করতেছেন টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে 12 ইয়ার্স যাবত। তো কাজল, কিবরিয়া কাজল, থ্যাঙ্কস রিপন ভাই, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ কাজলকে আমি আসলে আপনি করে বলতে পারতেছি না, কারণ কাজল না, রিপন ভাই আমার বড় ভাই আমার ইউনিভার্সিটির, তো সেই হিসেবে রিপন ভাই আমাকে কাজল বলেই বলবে। থ্যাঙ্কস রিপন ভাই, সবাইকে থ্যাঙ্কস যারা আছেন এখানে শুনছেন। হ্যাঁ সেটা কাজলের আসলে আজকে কাজলের সাথে যে এটা শর্ট আমাদের ডিসকাশন হবে। কাজল জব করে বিজনেসের সাথে জড়িত, কিন্তু কাজলের আরেকটা পরিচয় আছে। পরিচয়টা হলো আসলে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে থিঙ্কার, যে নাকি থিঙ্ক করে আর এন্ড হেইস রিসার্চ এন্ড ডেভেলপ নিয়ে, যে এটা করলে কি হবে, কিভাবে কি করা যায়, ফিউচার 10 ইয়ার্স প্ল্যান, 15 ইয়ার্স প্ল্যান, এরকম কিছু একটা জিনিস লাইক সচরাচর আমাদের অনেকের মধ্যে পাওয়া যায় না, যেটা কাজলের মধ্যে আছে। আমি আসলে লং টার্ম কাজলের সাথে কথা বলি বিভিন্ন জিনিস নিয়ে। তো যাই হোক, আমরা কাজলের কাছে শুনবো আজকে কাজলের স্টোরি, যে সে কি থিঙ্ক করতেছে, কি প্ল্যান হইতে পারে, সামনে কি হবে বা কি হচ্ছে, সামগ্রিক কিছু বিষয় নিয়ে। তো কাজল, আমি তোমার কাছে যেটা কোশ্চেন করবো, যে তুমি হাউ ইউ আর ফিলিং নাও অ্যাবাউট লাইক কোভিড-19, যে তোমার ডেইলি ইকোনমিক লাইফে অ্যাক্টিভিটিস এর সাথে চেঞ্জ হচ্ছে, যেটা আগে ছিল না এখন হচ্ছে, এই সম্বন্ধে কিছু বলো। আচ্ছা, থ্যাঙ্কস রিপন ভাই। আমি খুব সহজ ভাবে একটা জিনিস বলি, যেটা হচ্ছে যেটা আমি কন্ট্রোল করতে পারবো না, COVID-19 is beyond my control, so I have to think positive, like what can I do this time. So আমি এটাকে জাস্ট অভিশাপ হিসেবে না দেখে আমি মনে করি যে this time I can do something which can be positive for my development. আমি আমি বিভিন্ন যারা মেন্টর, আমিও অনেকের সাথে কথা বলি, ওরা আমাকে বলে যে দেখো তুমি এই সময়টা তুমি তোমার hands are tight, you can't do everything that you want. তুমি চিন্তা করো তুমি এই সময়টাতে তোমার নিজেকে কিভাবে ডেভেলপ করতে পারো। এই সময়টা হবে বিজনেস। লিটু ভাই অনেক কথা বলছেন, আমি শুনলাম, আমি খুব ইন্সপায়ার্ড লিটু ভাইয়ের বেশ কয়েকটা কথা। সাইম ভাই অনেকগুলো কথা বললেন বিজনেস নিয়ে, কিভাবে বিজনেস চুজ করা, অপারেট করা, কি জিনিস চিন্তা করা, সেগুলো আমি ভাবলাম যে আসলে আমি খুব বেশি নিজেকে বিজনেসে ইনভলভ না, বাট রিপন ভাই যেমন বললেন যে আমি থিঙ্ক করি, আসলে আমি থিঙ্ক করি, ট্রায়াল করি, আমি ফেল করি, আবার কিছু গেইন করি, এভাবে আমার চলছে, যেহেতু আমি ফুল টাইম জব প্লাস ফ্যামিলিতে বেশ কমিটেড, সো যেটুকু সময় পাই। তো আমি কিছু এক্সাম্পল দেই, সেখানে সাইম ভাইয়ের কথাও আসবে, লিটু ভাইয়ের কিছু জিনিস আসবে এখানে, আমি দুইজনের জিনিসটাকে একটু অ্যাড করি। তো আমি ইউনিভার্সিটি থেকেই আমার ফ্রেন্ড কিংবা সবাইকে একটু হেল্প করা, কাছাকাছি যাওয়া, এগুলি আমার মধ্যে একটা ন্যাচারাল একটা জিনিস ছিল। আর স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যখন কেউ আসে, আমরা ফোন পাই যে হ্যাঁ, যে যার আত্মীয় ফ্রেন্ড সেভাবে অনেকে অ্যাপ্রোচ করে যে কি করা যায়, কি অপরচুনিটি। আমি সবাইকেই আমার যতটুকু ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে আমি হেল্প করি। আমার চিন্তা আসলো যে ঠিক আছে, এই হেল্পটা অনেক সময় পজিটিভ নেগেটিভ দুই ভাবেই যায়। আর আমি যখন হেল্প করতে যাই, সেটা হচ্ছে জাস্ট হেল্প। সাইমবের কথায় আসি, একটা বিজনেস মাইগ্রেন্ট যখন আসে, সে তখন বাংলাদেশের একটা পোর্টফোলিও সে রেখেই আসে, এবং তাদের সাথে আমি মানে অনেক বিজনেস ক্লায়েন্টের সাথে আমি কথা বললাম পার্সোনালি। ওরা বলে যে কাজল দেখো, আমি যখন অস্ট্রেলিয়াতে মাইগ্রেট হিসেবে আসি, আমি কিন্তু লাইফটাকে আপগ্রেড করতে আসি, নট ফর ডাউনগ্রেডিং মাই লাইফ। আমার ওখানে বাংলাদেশে আমার বাসায় কুক থাকে, আমার ড্রাইভার থাকে, আমার কোনো কাজ আমার নিজের করতে হয় না। আর আমি যখন অস্ট্রেলিয়াতে আসি, আমাকে সব কাজ আমার করতে হয়। তা আমি জাস্ট এক্সাম্পল কিছু বলছি, আমার যদি 100 কোটি টাকার বিজনেস বাংলাদেশে আমি একটা রান করি, আমি অস্ট্রেলিয়াতে আসছি সোশ্যাল সিকিউরিটি প্লাস আমি বিজনেস মেন্টালি নিয়ে আসছি। তো আমাকে যদি এখানে বিজনেস করতে হয়, আমাকে সেই অপরচুনিটি গুলো, আনটেপড অপরচুনিটি যেটা হচ্ছে যে কাউকে হার্ড করে বলছি না, যদি কেউ শুনেন এখানে,
বিজনেসের, যে আমি চাই যে বিজনেসটাকে আমি সেকেন্ড স্টেজে নিয়ে যাব। বাংলাদেশ থেকে আমি অস্ট্রেলিয়া আসছি, সো এটা আমার সেকেন্ড জেনারেশনের জন্য, যেমন আমি একটা ডেভেলপমেন্টের জন্য আসছি, আমার নিজেরও কিছু বিজনেস আমি ডেভেলপমেন্ট করতে চাই। সো আমি এখানে কি করতে পারি, আমাকে কিছু পরামর্শ দাও। তো আমার মনে হয় যে সাইম ভাইয়ের মতো যারা আছেন বিজনেস কনসালটেন্ট হিসেবে, ওনারা হয়তো ওনাদেরকে নিয়ে যান। তাছাড়া যখন তারা ফ্যামিলি লাইফটা যখন দেখতে চান, আমি আমার এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কাজল স্কুল কোনটা, আমি খুব স্বাভাবিকভাবে প্রথম চিন্তা করলাম যে স্কুলটা হয়তো বা আমি যেটাকে জানি আমার লোকাল এরিয়া, আমি সেটাকেই আমি সাজেস্ট করব। বাট যিনি বাংলাদেশে খুব ভালো একটা স্কুল থেকে এসে আমার সাজেশন নিয়ে উনি আমার একটা লোকাল এরিয়াতে, যেহেতু আমি কমফোর্টেবল, আমার কমফোর্ট জোন যেটা, সেটাই আমি ওনাকে সাজেস্ট করব, আমি হয়তো ওনাকে নিয়ে যাব। সো আমিও চাইবো না যে আমি কিছু চ্যালেঞ্জ ফেস করি এটা থেকে, এটা কেউই করবে না। সেখান থেকে আমার একটা চিন্তা হলো, ঠিক আছে, ওয়াই নট স্টেকিং টু দ্য নেক্সট স্টেপ, কি এটাতে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি। আমি হয়তোবা সাইম্বের মতো যারা আছেন তাদের সাথে আমি আমি তাদেরকে ট্যাগ করে দিতে পারি। বাংলাদেশ থেকে যখন একজন প্ল্যান করবেন অনেক লম্বা সময় নিয়ে, আমরা একটা বাসা চেঞ্জ করার সময় এখানে আমরা হয়তো অনেক খুঁজি যে কোন বাসাটায় যাব, 5টা বাসা আমরা ইন্সপেকশনে যাই, তারপরে একটা ডিসিশনে আসি যে এই বাসাটা আমরা নিব। চিন্তা করেন বাংলাদেশ থেকে যে আসবে, তার এত বড় একটা পোর্টফোলিও রেখে সে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ এবং একটা ডিপ সির মধ্যে আসছে। তো সেই যখন দেখবে যে হ্যাঁ আমি একটা এ টু জেড, আমি একটা কোম্পানি করেছি, তারপরে সে আইডিয়ার পরে রিপন ভাইয়ের সাথে আমি শেয়ার করেছি কিছু, ইজি লাইফ এট ওজেড। হ্যাঁ, ওইটার মাধ্যমে অনেকে আমাকে অ্যাপ্রোচ করেছে বাংলাদেশ থেকে। আসলে আমি আমি এখানে অস্ট্রেলিয়া আসব, তার আগে থেকে আমি 2 বছর আমি প্ল্যান করছি বাংলাদেশে থেকে, যে আমি আসলে অস্ট্রেলিয়া এসে আমি কি করতে পারি, আমার ছেলে কোথায় পড়বে, আমার ডেইলি লাইফ স্টাইলটা কিরকম হবে অস্ট্রেলিয়াতে। ইভেন মেড সার্ভিস, বাসার ক্লিনিং সার্ভিস, লন্ড্রি সার্ভিস, আমি আমি কিভাবে করব, হাউ ক্যান আই ম্যানেজ এভরিথিং। তা আমি এটা নিয়ে খুব সুন্দর একটা প্যাকেজ করলাম। আমি নিজে নিজে এরকম অফিস থেকে এসে চিন্তা করে যে কি করি, কি কি করা যায়। তো রিসার্চ করে করে আমি দেখলাম যে ফুল একটা প্যাকেজ, যেটা থেকে সে আসবে বাংলাদেশ থেকে 3 বার এসে হোটেলে থাকবে, দেখবে কোন এলাকার হোটেলে থাকলে সে কোন জিনিসটা দেখতে পারবে, তার কি কি স্ট্যাটিস্টিক্স দরকার, নাম্বারস কি কি দরকার, যে কোন নাম্বার গুলি দিয়ে সে চিন্তা করবে যে আমি কোন সাবারবে আমি থাকবো, কোন বিজনেসটা স্টার্ট করব। আমি এটা শুরু করলাম এবং মাশাআল্লাহ আমি প্রথম বছর আমি 3 মাসে আমি মানে ফাইন্যান্সিয়ালি আমিও ভালো গেইন করলাম, এবং আমার যে ক্লায়েন্ট যারা আসলো ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করলো। কারণ বাংলাদেশ থেকে একজন ফোন করছে, তার একটা বিজি টাইম, যে একটা কোম্পানির চেয়ারম্যান কিংবা একটা বিজনেস ওনার, সে ফোন করে জিজ্ঞেস করছে যে কাজল, আমি তো তোমার এই জিনিসগুলো দেখলাম, এখন তুমি আমাকে বলো নেক্সট কি করতে হবে। আমার কাছেও জিনিসটা আমার কাছেও আমার নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হলো যে না, এটা আসলে আমি একটা ভালো সার্ভিস দিচ্ছি, এবং সেও সেও পে করছে, এটা পেইড সার্ভিস। সো কারোর মধ্যে উনি আমাকে ডিস্টার্ব করছে কিংবা আমি বদার হচ্ছি, এটা ছিল না। ওখানে একটা একটা প্রফেশনাল সার্ভিস। তো সেভাবে সেরকম ছোট ছোট চিন্তা, রিপন ভাই, ছোট ছোট চিন্তা থেকে আমি মাশাআল্লাহ এটা আমার একটা ভালো গেট গোয়িং। আমার মনে হয় অনেকেই এটা ফুল টাইম চিন্তা করতে পারে, যে না, না, ফুল না, টাইম যদি কেউ দিতে পারে, এটা আসলে একটা হিউজ হিউজ কিছু। এক্স্যাক্টলি, দিস ইজ এ ভেরি নিউ থিং, যে আমার ভিউয়ার বা আমার মেলবোর্নবাসী বাংলাদেশবাসী যে এই যে এরকম একটা, যেমন আমাদের চপল ভাই ডক্টর বললেন যে বিভিন্ন কোর্সের কথা, কামাল ভাই বললেন কোর্সের কথা, এই যে একটা যে নিউ থিঙ্কিং, এটাও একটা থিঙ্ক হইতে পারে। দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, যে একজন মাইগ্রেন্ট আসলে কিভাবে সে সেকেন্ড লেভেলে যাবে। দ্যাটস ভেরি গুড কাজল। তো আমি আমার নেক্সট কোশ্চেন তোমার কাছে, যে এই আমাদের লার্নিংটা কি, যে কোভিড-19 এর সাথে আমাদের যে যে থিঙ্কিং বা বিজনেস, এটার আমাদের লার্নিংটা কি, আমরা কি সিচুয়েশন থেকে আমরা কি লার্ন করতে চাচ্ছি? আমি আসলে অনেক সময় খুব মানে আমি অ্যাজ এ জেনারেল পার্সন, আমি আপনারা সবাই বিজনেসম্যান এখানে, আমি সবার প্রোফাইল আপনাদের আপনারা অনেক হাই, আপনারা ফুল টাইম বিজনেস নিয়ে চিন্তা করেন। বাট আমি যদি মনে করি যে আমি একজন জেনারেল পিপল এখানে, হুইচ ইজ আমাদের কমিউনিটির ম্যাক্সিমামই হচ্ছি আমরা, আপনারা যারা যারা বিজনেস করেন, আপনারা হাতে গোনা কয়েকজন যারা এস্টাবলিশ আজকে যারা এখানে আলোচনায় আসছেন। আমার মনে হয় আমাদের অনেক কিছু শেখার আছে এই সময়টাতে, স্পেশালি which is, আমি আগেও বললাম, বিজনেস যখন ডাউন সাইজিং হবে কিংবা বিজনেস যখন
একটা সিচুয়েশনে আপনি কিছু করতে পারবেন না, তখন নিজেকে আসলে নিজের গ্রোথের সময় এই সময়টা হচ্ছে যে আপনার প্রত্যেকটা বিজনেসেই একটা একটা সাইকেল থাকে, যে একটা ওয়েভ, এটা সমুদ্রের ওয়েভ। এক এক সময় টাইড, মানে এক সময় এটা আপনাকে অনেক আহ, উপরে যাবে ঢেউটা, অনেক নিচেও নামবে। যখন আপনি নিচে, যেটা হচ্ছে আমরা এই সময়টা আসলে আমাদের প্রিপারেশনের টাইম। যেটা কামাল ভাই অনেক কথা বললেন এখানে, যে লাইসেন্সিং, অনেক রেজিস্ট্রেশন বিভিন্ন সেক্টরে, যেমন আমি চপল ভাইয়ের কাছ থেকে শুনলাম যে হেলথ সেক্টর এবং আপনার কেয়ারিং, যে এখানে অনেক কিছু আছে। এটা Yes. আমি আসলে এজ এ মানে কমিউনিটির মেম্বার, আমি কিন্তু খুব বেশি বাংলাদেশিকে জানি না যারা এই সেক্টরগুলো নিয়ে কাজ করেন। এটা কিন্তু একটা আনটেপ, মানে এটা 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 এখনো ডিসকভারিতে যায় নাই। আজকের আলোচনায় যারা শুনছেন, অডিয়েন্সে আছেন যারা যারা আমার মতো জেনারেল যে চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমি আমি এখন চিন্তা করি যারা ট্যাক্সি করতেন, যারা উবার করেন, যারা ক্যাটারিং করেন, যারা যে অন্যান্য সার্ভিসগুলোর সাথে জড়িত, যারা পার্ট টাইম যারা কাজ করেন একটা ফুল টাইম জবের পাশাপাশি একটা সাপোর্টের জন্য, ওনাদের কি অবস্থা আজকে? হয়তোবা এই সাইড ইনকামটা, মানে সেকেন্ড ইনকামটাই ছিল ওনাদের হয়তোবা একটা কিছু করার, একটা সেভিংস এখানকার। ওনারা তো এই সময়টাতে ওনারা কিছু করতে পারছেন না, ওনারা নেগেটিভ গিয়ারিং এ আছেন। সো তাদের জন্য এই সময়টা আসলে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে চপল ভাইয়ের আলোচনায় আসলো কিছু কিছু সেক্টর যেটাতে আসলে চিন্তা করা যায়। লিটু ভাইয়ের কিছু কথায় আসলো যে চ্যালেঞ্জ ইউরসেলফ, যে আপনার যে স্কিল, সেই স্কিলটার উপরে আপনার আপনার কনফিডেন্স নিয়ে আপনি এখানে আপনার নিজেকে আপনি চ্যালেঞ্জ করেন। আপনি অপরচুনিটি, আপনার যেটাতে প্যাশনেট, আপনি সেগুলাতে দেখেন কিভাবে অস্ট্রেলিয়াতে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন, লাইসেন্স নিতে পারেন, আপনার আপনার জব বলেন কিংবা বিজনেস বলেন। মানে আমি বলবো এই সময়টা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা পারফেক্ট টাইম। যেহেতু আহ মানে আপনি স্যাটারডে সানডে কিংবা ফ্রাইডে নাইট থেকে আমরা যে পার্টি শুরু করি, সেটা এখন নাই আপনার হাতে, কিন্তু এই সময়গুলো অ্যাটলিস্ট একটা উইকের মানে 5 থেকে 10 ঘন্টা আপনি সেভ করছেন। এই সময়টা কাজে লাগান। এই সময়টাতে আপনি যদি কম্পিউটার লিটারেসি দরকার হয়, অনলাইন কোর্স অনেক রকম আছে। আমি নিজে দেখছিলাম যে এই সময়টা, যে ইকোনমি যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা যখন টার্ন করবে আবার পজিটিভে আসবে, তখন একটা হিউজ অপরচুনিটি তৈরি হবে। আমি কি রেডি এই অপরচুনিটির জন্য? অস্ট্রেলিয়া, আমার মনে হয় না, আমি জানি না কতদিন অস্ট্রেলিয়া কিভাবে সাপোর্ট করবে, ম্যানুফ্যাকচারিং এ যাবে না। অস্ট্রেলিয়া অলওয়েজ সে চিন্তা করবে ইম্পোর্ট করার জন্য, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে। সেটা যদি হয়ে থাকে, সেটা যদি শুরু হয়, এই সিচুয়েশনটা কেটে যাওয়ার পরে চায়নার সাথে বিভিন্নভাবে বিজনেসের অনেক কিছু ভালো যাবে না ফিউচারে। আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা অস্ট্রেলিয়াতে এখনো পর্যন্ত এস্টাবলিশড, সেটা হচ্ছে চায়না বেসড ম্যাক্সিমাম। সেটার বাইরে আমাদের চিন্তা করতে হবে। আমি নিজেই সার্চ করছিলাম যে সেদিন রাতে ঘুমানোর আগে দেখি যে ঠিক আছে, অস্ট্রেলিয়া অনেকের সাথে বিজনেস করে, এখানে দেখি কি, আমি দেখলাম ব্রাজিলের সাথে অনেক বিজনেস হচ্ছে, ক্রপস, ফুড গ্রেন, অনেক কান্ট্রির সাথে, বাংলাদেশের অনেকেই করছে ওখানে। তা আপনি যদি অস্ট্রেলিয়াতে, আমার মতে যারা, আমি চিন্তা করি যে অস্ট্রেলিয়াতে যদি আপনি একটা কোম্পানি করেন, Australian based company is easy to coordinate with other countries. They will trust you. This is They will good. give they will have the confidence to Yes. deal with. Yeah. আপনি Standardized. যদি সেরকম কিছু বিজনেসের কথা চিন্তা করেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আপনি কিছু কোর্স করতে পারবেন, যেটা কামাল ভাই বলছেন, উনি হয়তো বা পরে হেল্প করতে পারবেন। এটাতে ছোট ছোট লাইসেন্সিং এর ব্যাপার থাকে। আপনি যদি এগুলো যদি নিয়ে আসেন, আপনি কিন্তু রেডি, যখন ওই প্যান্ডেমিক সিচুয়েশনটা যখন চলে যাবে, তখন কিন্তু আপনার হিউজ অপরচুনিটি তৈরি হবে, এবং তখন তখন কিন্তু আপনাকে ঢুকতে হবে। তখন আপনি ঢুকলে আপনি তখন একটা পজিশন ক্রিয়েট, মানে নিজেকে ওখানে এস্টাবলিশ করতে পারেন বিভিন্ন ভাবে। আচ্ছা কাজল, তো আমি এই সময়টা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপমেন্টের জন্য। কাজল, আমি কথাটা রিহার্স করি যে তুমি যেটা বললা বা বলতে চাচ্ছ, যে এই পর্যায়ে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে। এবং স্কিল ডেভেলপের যে তুমি যে আইডিয়া দিলে, যে আগে চায়না বেস ছিল যে আমাদের বিজনেস ট্রেড, সেটা এখন ব্রাজিল বেস বা আদার কান্ট্রিজ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ভিউয়াররা আসলে এটা হয়তোবা মনে রাখবেন যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কাজল যেটা বললো। তবে আমার আরেকটা কোশ্চেন কাজল কাছে, যেটা আমরা এই থিঙ্কিং এর মাধ্যমে, যেটা আমাদের সেকেন্ডারি ইনকাম, যেটা চপল ভাই যেটা বললো, এটা আমার কাছে খুব চপল ভাই, কামাল ভাই এবং লিটু ভাই, ওনাদের কথা যদি আমরা একটু সামারাইজ করি, যে এই সামারাইজের মাধ্যমে আমরা কিন্তু
কিছুটা সেকেন্ডারি ইনকামের প্রসপেক্ট দেখতে পাচ্ছি। আমরা আগে তো দেখেন, আজকে যদি আমরা ভালো করে থিঙ্ক করি তাহলে আমরা একটা সেকেন্ডারি ইনকাম এর একটা প্রসপেক্ট সে। আচ্ছা, তুমি কি আরো স্পেসিফিক করে বলতে পারবা যে এটা করলে কুইকলি, যেটা আমরা বললাম যে আমাদের অনেক ভাই জব লস করছে এই প্যান্ডামিক কন্ডিশনে, কোভিড-19 যে এই কুইকলি আমরা আর কি করতে পারি কুইক মানি আর্ন করার জন্য, এরকম কোনো আইডিয়া আছে কি তোমার? কুইক মানি ইজ নট গুড মানি। এটা হচ্ছে কুইক মানে কুইক আর্নিং এর কথা আমি বলতেছি। কুইক আর্নিং এর জন্য এখন যেটা যেটা করছে, এটা মনে হয় লিটু ভাইয়ের কথাই আসলো, সাইম ভাইয়ের কথাই কিছুটা আসছে মনে হয়, স্টক, শেয়ার এন্ড ক্রিপ্টোকারেন্সি। এটা আমি আমি যে কর্পোরেট লেভেলে কাজ করি এবং অস্ট্রেলিয়ানরাও যেটা করছে আর কি, এখন সব অস্ট্রেলিয়ানরাই একরকম না, যারা যারা একটু সেভিংস এর চিন্তা করে, যারা একটু সেকেন্ড একটা জবের কথা, ইনকামের কথা চিন্তা করে, আমি দেখছি ওরা এটা করছে। ক্রিপ্টোকারেন্সি ইজ এ ভেরি গেট গোয়িং থিংস নাও। এবং শেয়ার, স্পেসিফিক্যালি কিছু কিছু শেয়ার, যেমন সাইম ভাই মনে বলছিলেন পে আফটার পে, না সাইম ভাই আপনি বলছিলেন আফটার পে? হ্যাঁ, আফটার পে আমি শুনলাম যে এখন টেসলার এরা খুব ভালো যাচ্ছে, এরা খুব ভালো যাচ্ছে। যারা যারা এগুলোর জন্য কিন্তু আপনি প্রফেশনাল সার্ভিস আপনি পেতে পারেন, প্রফেশনাল সার্ভিসটা পেতে পারেন। এটা হয়তো বা কামাল ভাই, কামাল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলেও কামাল ভাই বলতে পারবেন যে এটা যারা ওই রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কিংবা কিছু কিছু গ্রুপ আছেন যারা এই অ্যাডভাইস গুলো দিয়ে থাকেন, একটা মিনিমাম ফি নেন ওনারা, অথবা মেম্বারশিপ নেওয়া যায় ওগুলা থেকে, বিভিন্ন ফোরাম আছে, এগুলাতে জয়েন করে আপনার খুব বেশি আপনার ইনভেস্টমেন্টে আমি যেতে বলবো না। আমার ভিউ থেকে আমি যেহেতু একটা জব করি, আমি অলওয়েজ থিঙ্ক করি যে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা আপনার মিনিমাম রেখে, যেহেতু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন না, ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা ভেরি ভেরি মিনিমাম রেখে, আপনার রিস্ক ফ্রি থেকে, যেহেতু আপনার আপনার মেইন ইনকামটা হচ্ছে আপনার জব, সেটার পাশাপাশি আপনি 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 চিন্তা করবেন হচ্ছে যে সার্ভিস ওরিয়েন্টেড কনসালটেন্সি। আমি আমি দেখছি, আপনারা জানেন কিনা, কিছু কিছু ওয়েব বেসড কনসালটেন্সি আছে যেটা আমরা যে কেউ করতে পারি। আমাদের যে কারো দিক থেকেই, যে কারো যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স কিংবা আপনার আপনার আপনি যে দিকটাতে আপনি এফিশিয়েন্ট, আপনি কিন্তু আপনার স্কিলটা আপনি সেল করতে পারেন। এটা হচ্ছে আপনার ফাইবার, আপওয়ার্কস, ওইরকম কিছু ওয়েব বেসড আছে। তো ওইটাতে আমি নিজেও কাজ করাই। আমি যখন খুব বিজি থাকি কিংবা কিছু একটা জিনিস আমার খুব কুইক কাজটা করে আনতে দরকার হবে, সে ফর এক্সাম্পল আমি কিছু ব্রাউজিং করে কিছু ইনফরমেশন নিতে চাই, বাট আমার সময় নেই, আমি কথার কথা আমি $10, $20, $50 ডিপেন্ডস করে আমি কি রকম ইনফরমেশন নিতে চাই, আমি কিন্তু জবটা দিয়ে দিতে পারি যে কাউকে। এটা ওয়ার্ল্ডের যে কারো থেকে আপনি প্রোফাইল দেখে আপনি জবটা করে নিয়ে আসতে পারেন। আমি বলবো যে এটা যারা এখন বাসায় বসে থেকে কাজ করছে, তাদের এটা সেকেন্ডারি একটা ইনকামের জন্য এটা খুব ভালো। এবং এই কাজটা যখন আপনি করবেন, তখন আপনার নিজের উপরে একটা কনফিডেন্স আসবে এবং আপনার স্কিলটাকে শার্পেনিং এর জন্য আপনি অনেক স্কোপ তৈরি হবে, যেটাতে আপনি আর্ন করতে পারেন। আপনার আইডিয়াস ইজ অলওয়েজ আইডিয়াস। যখন আপনি এটাকে মানি মেকিং পর্যায়ে না নিয়ে যেতে পারেন, সেটা আসলে আইডিয়া হিসেবেই থাকবে। সো কুইক মানির জন্য আমি বলবো যে যার যেটাতে যে দক্ষ স্কিল, আপনি যান, আপনি ফাইবার, আপওয়ার্কস ওইগুলাতে দেখেন আপনার কোন ক্যাটাগরিতে কোন কাজে ডিমান্ড, এবং আপনি সেখানে আপনাকে প্রেজেন্ট করেন, সেখান থেকে আপনি কিছু সাইড ইনকাম করতে পারেন। থ্যাংক ইউ কাজল তোমার মূল্যবান সাজেশনের জন্য, এবং আমরা আশা করি কিছুটা না অনেকটা বেনিফিট হয়েছে তোমার যে কথাগুলোর থেকে। তবে আমাদের সাথে জয়েন করার জন্য কাজল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো হোপফুলি আমরা নেক্সটে আবারও তোমার সাথে দেখা হবে। তো ভিউয়ার, এই পর্যায়ে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে। তো আমি অনেক কথাগুলোই সামারাইজ দেখলাম, যে মাইন্ডসেট, কনফিডেন্স, কেপিআই, কাস্টমার সার্ভিস, মোটিভেশন, অনেক কথাই আমি দেখলাম। আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের মাইন্ডসেটের সাথে আমাদের যদি হেলথ সেট, হার্ট সেট এবং সোল সেট করি, তাহলে আমার মনে হয় কোভিড-19 আমরা ওভারকাম করতে পারবো। থ্যাংক